বিরল বোচাগঞ্জের বিএনপির সাংগঠনিক কাঠামো গতিশীল করার লক্ষ্যে আজকের এই কর্মী সম্মেলন। আজকের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আলহাজ সাদিক রিয়াদ চৌধুরী পিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখা ও বোচাগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল কাসেম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আজকের শুভ উদ্বোধক ছিলেন যিনি হচ্ছেন আজকের আমাদের জনাব মোহাম্মদ মকসুদ আলী মঙ্গলিয়া মামা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা শাখার সম্মানিত সুযোগ্য সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বোচাগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সুযোগ্য সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব শফিকুল আলম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সুযোগ্য সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সুযোগ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ আনিসুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সুযোগ্য সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোহাম্মদ শাহিন খান। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আবুজার শেখু। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সদস্য সাবেক ছাত্র নেতা জনাব মোস্তফা কামাল মিলন। উপস্থিত আছেন মহিলা দলের নেত্রী এবং ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ দিনাজপুর জেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিরল বোচাগঞ্জের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ সহ কৃষক দলের নেতৃবৃন্দ সহ আজকে যারা এই মঞ্চের সামনে উপবিষ্ট আছেন, আমাদের বিরল এবং বোচাগঞ্জের 18টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ, যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আসলে বক্তব্য দিব না, সকলের পেটে ক্ষুধা। আমরা অনুষ্ঠানটা একটু দেরি করে ফেলেছি, আমি সংক্ষেপে দুটি কথা বলবো যেন আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। আজকে অনেক নেতৃবৃন্দ অনেক কথাই বলে ফেলেছেন, সেখানে আর শেষে বক্তব্য দিলে আর বক্তব্য দেওয়ার কিছু থাকে না, সবাই বলে ফেলেছে। আমি সংক্ষেপে দুটো কথা বলবো। আজকে বাংলাদেশের যে দালাল ছিল, ভারতীয় দালাল, এই হাসিনা আওয়ামী লীগ, তারা কিন্তু আজকে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, ভারত তাদেরকে আজকে আশ্রয় দিয়েছে তাদের দালালি করার জন্য। এটা কিন্তু সুপ্রতিষ্ঠিত। এখন যদি বলা হয় ভারতের দালাল কারা, যারা আওয়ামী লীগ হাসিনা, তারাই কিন্তু ভারতের দালাল, ঠিক কিনা বলেন? আজকে আর একটা দালালের উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের দালাল। এই আওয়ামী লীগের দালাল কারা? আমাদের দলের মধ্যে কিছু খাপটি বেড়ে আছে, যারা আওয়ামী লীগের চোর দুর্নীতিবাজ নেতৃবৃন্দকে আজকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে, তারা হচ্ছে আরেকটা নব্য দালাল, তারা হচ্ছে আওয়ামী লীগের দালাল। এই দালাল থেকে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। এই দালালদেরকে আমরা কখনো প্রশ্রয় দেব না, চিহ্নিত করতে হবে। এরাই আমাদের দলের সবচেয়ে বড় শত্রু।
তারা আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে তারা কিন্তু সহযোগিতা করে আমাদের দলে পুনর্বাসন করার অথবা আমাদের দলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের মধ্যে একটা কোন্দল বাঁধানোর চেষ্টা করতে পারে। তাই আমাদের যারা সত্যিকার দলপ্রেমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকলের কাছে অনুরোধ, আপনারা ডাইনে বামনে সামনে পিছে চারিদিকে তাকিয়ে দেখবেন, কোনোভাবেই যেন এই দালালরা আওয়ামী লীগের দোসরদেরকে আমাদের পাশে না নিয়ে আসে। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন 31 দফা বাস্তবায়ন করার জন্য আপনারা তৃণমূলে ছড়িয়ে পড়েন। আমাদের নেতৃবৃন্দ যথেষ্ট সচেতন, তারা কিন্তু চেষ্টা করে, আমরা চেষ্টা করছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন যাবৎ আজকে তিনি দেশের বাইরে আছেন, সেখান থেকে আমাদের দলকে আজকে সুসংগঠিত করেছেন এবং আমরা বিশ্বাস করি যে কোনো সময় আজকে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, আমাদের দল সংখ্যা গরিষ্ঠ হিসাবে একটা দল হিসাবে জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। তাই আমাদের বিশ্বাস, আপনারা যারা দল করেন 15, 16 বছর 17 বছর যারা হাসিনার আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, যারা রাজপথে ছিলেন, তারাই থাকবেন আমাদের সামনের কাতারে। এদের সামনে আমরা কোনো দোসর আওয়ামী লীগের দোসর বা দালালদেরকে দেখতে চাই না, নব্য বিএনপিকে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের সেই সমস্ত ভাইদেরকে যারা রাতে ঘুমোতে পারে নাই পুলিশের অত্যাচারে, প্রশাসনের অত্যাচারে, আওয়ামী লীগের অত্যাচারে, যারা মাথায় মিথ্যে মামলা নিয়ে হত্যা গুমের শিকার হয়েছিলেন, আমরা তাদেরকে সামনের আসনে দেখতে চাই। পরিষ্কার করে বলতে চাই, আমাদের এই দলটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শে গড়া দল। আমরা যদি সেই আদর্শকে লালন করি, আমরা কখনো লুটপাট দুর্নীতির সঙ্গে আমরা জড়িত হতে পারি না। যারা আজকে চাঁদাবাজির সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমাদের দিন ঘনিয়ে এসেছে, এই দিন আর বেশি দিন নয়। তোমরা কোনোভাবেই আমাদের নেতা জনাব তারেক রহমানের শাসন থেকে তোমরা কখনো বাদ যাবে না। তোমাদেরকে এই শাসনের মধ্যে পড়তেই হবে, তোমাদের কোনো নিস্তার নেই। তোমরা আজকে দলটাকে আমরা বলার চেষ্টা করছি অনেকেই, আরে ভাই দল তো এখনো ক্ষমতায় আসে নাই, এখনই তোমরা লুটপাট করছেন, এখনই চাঁদাবাজি করেছেন, তার মানে কি দল ক্ষমতায় আসলে লুটপাট করা যাবে, চাঁদাবাজি করা যাবে? নিশ্চয়ই না। এই জন্য আমরা বলতে চাই, আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না। আমাদের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা দল। আমাদের দল লুটপাট চাঁদাবাজির সঙ্গে জড়িত হতে পারে না। আমাদের কোন নেতা কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত হতে পারে না। কেউ যদি চাঁদাবাজি দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে যায়, আমরা তাদেরকে দলের সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব কেন্দ্রের কাছে। তাই আবার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি কৃতজ্ঞতা এবং আজকে ধন্যবাদ জানাতে চাই যারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আজকে এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আপনারা এসেছেন। আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সত্যিকার অর্থে দলকে ভালোবাসেন, দলের নেতৃত্বকে ভালোবাসেন এবং আগামী দিনে দলকে সুসংগঠিত করার জন্য আপনাদের যে আপ্রাণ চেষ্টা আছে, আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে, তার প্রমাণ হচ্ছে আজকের আপনাদের সরব উপস্থিতি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করছি। বক্তব্য না বাড়িয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনা করছি এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সব বাধা অতিক্রম করে আবার আমাদের দেশে ফিরে এসে আমাদের দলকে আরো সুসংগঠিত করবেন, সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং আমরা তার নেতৃত্বে, তার নির্দেশনা মেনে আমরা তৃণমূলে আমাদের নেতৃত্বকে জাগ্রত করব, সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করব, সাধারণ মানুষকে নিয়ে আমরা দল পরিচালনা করব, সাধারণ মানুষের ভালোবাসা এবং তাদের প্রতি আমরা সদয় থেকে তাদের বিপদে আপদে পাশে থেকে আমরা আমাদের দলকে সংগঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বিরল ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।